বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কাঁঠাল পাতা দিয়ে তৈরি তালের কোন পিঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ পরিমাণে, ইস্ট নিয়েছি 1 চামচ পরিমাণে। এটাকে গলিয়ে 15 মিনিট ঢেকে আমি রেস্টে রেখে দিব। অন্য একটি বাটি নিয়েছি, নিয়ে আমি 2 কাপ পরিমাণে তাল নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিচ্ছি, হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। তালটা মিষ্টি হলে আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং এখানে গুড় দিয়েও তৈরি করতে পারেন। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এবং ইস্ট দিয়ে যে লিকুইড দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিচ্ছি। বড়রা এক সময় এটাকে রাত্রে এভাবে একটা বেটার তৈরি করে গুলিয়ে রাখতো এবং সকালে এটা দিয়ে তৈরি করতো। তাদের সময় এটা ইস্টের কাজ করতো, এই জন্য তারা এভাবে করে তৈরি করতো। এখন 30 থেকে 45 মিনিটের ভিতরেই আমরা এটা তৈরি করতে পারি। হাফ কাপ পরিমাণে নারিকেল নিয়েছি, নারিকেল কুচো করে এটাকে দিয়ে গুলিয়ে আমি 45 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। এবং আমার পাতাগুলো দেখুন শুকিয়ে গেছে, তাই আমি একটু ভাপিয়ে নিচ্ছি নরম করার জন্য। রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি। রাইস কুকারের উপরের যে চালনিটা আমি পিঠা তৈরি করব সেটা বসিয়ে দিয়ে আমি রাইস কুকারটি অন করে দিয়েছি। দেখুন 45 মিনিট পরে কতটা ফুলে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আপনি বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। 30 থেকে 45 মিনিটের ভিতরে আপনি এই পিঠাটা তৈরি করতে পারেন। হিজাব পিন নিয়েছি, যেহেতু আমার কাছে শলা নাই, হিজাব পিনে দিয়ে আমি এই কোণটি লক করব। আমি পাতায় একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি কোণ তৈরি করে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে ভাঁজ করে। আমার কাছে যেহেতু শলার কাঠি নাই, তাই আমি হিজাব পিন দিয়ে আমি এই পাতাটিকে যে কোণটা তৈরি করেছি এটা লক করে দিচ্ছি। এভাবে করে লক করে দিয়ে আমি সবগুলো কোণ তৈরি করে নিব এক এক করে। এভাবে যাদের কাছে শলা কাঠি নেই এভাবে পিন দিয়ে, হিজাব পিন দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমার পাতাগুলো ছোট হয়ে গেছে তাই বেটারও কম লাগছে। আপনারা চেষ্টা করুন একটু বড় পাতা নেওয়ার জন্য, কিন্তু উপর একদম ভরে দিবেন না, পাতাটা একটু ফাঁকা রাখবেন। এবার আমি নারকেল কুচি দিয়ে উপরে সাজিয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, যে ছিদ্রগুলো আছে চালনির তার উপরে দিয়ে দিয়েছি। আমি আগে থেকেই কিন্তু চুলাটা অন করে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। এভাবে করে আপনারা 20 মিনিট ভাপিয়ে নিলে আপনার পিঠাটি তৈরি হয়ে যাবে। এই দেখুন 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ইস্ট কিংবা বেকিং পাউডার এগুলা দিয়ে আপনারা এই পিঠাটি তৈরি করতে পারেন। 30 থেকে 45 মিনিট এটা গুলিয়ে ঢেকে রেখে দিলেই আপনার ব্যাটারটি তৈরি হয়ে যাবে। খুব সহজভাবে আপনি এই পিঠাটি তৈরি করতে পারবেন। আমি রাইস কুকারটি অফ করি নাই, বাকি পিঠাগুলো দিব, এই জন্য তার হাতে ভাপ লাগছে। খুব সাবধানে এভাবে করে তুলে নিচ্ছি সবগুলো পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। এভাবে করে আমি আরও বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি চালনি ভর্তি করে। নামানোর পর আমি পিঠার গা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটু সাদা দেখা যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তালের কালারটা ফিরে আসে। এভাবে পিঠাগুলো তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।